এমন একটা দেশের কথা ভাবুন তো, যেখানে সমুদ্রের নিচে লুকিয়ে আছে এক বিশাল জলপ্রপাত, যে দেশের মাটি কোনো এক জাদুকরী নিয়মে স্পষ্ট 7টি রঙে বিভক্ত হয়ে আছে। আফ্রিকা মহাদেশের অংশ হয়েও যে দেশের অর্ধেক মানুষই সনাতন ধর্মাবলম্বী, যাকে বলা হয় সমুদ্রের বুকে গড়ে ওঠা এক টুকরো ছোট ভারত। হ্যাঁ, আমরা বলছি ভারত মহাসাগরের বুকে জেগে ওঠা রহস্যময় দ্বীপদেশ মরিশাসের কথা। আজকের ভিডিওতে আমরা এই স্বর্গের মতো সুন্দর দেশটির এমন কিছু জেনুইন ইতিহাস, ভৌগোলিক রহস্য এবং বিস্ময়কর নিদর্শন আপনাদের সামনে তুলে ধরব, যা এর আগে আপনি কখনোই শোনেননি। পুরো ভিডিওতে আমাদের আজকের টপিকগুলো হলো মরিশাসের সমুদ্রের নিচের সেই বিখ্যাত জলপ্রপাতের আসল রহস্য, চামারেল অঞ্চলের 7 রঙের জাদুকরী মাটি, বিলুপ্ত ডোডো পাখির ইতিহাস এবং কিভাবে এই আফ্রিকান দ্বীপটি হয়ে উঠল একটি মিনি ইন্ডিয়া। আফ্রিকা মহাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় 2000 কিলোমিটার পূর্বে ভারত মহাসাগরের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত মরিশাস পৃথিবীর অন্যতম সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় একটি দ্বীপদেশ। কোটি বছর আগে সমুদ্রের তলদেশে বিশাল এক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এই দ্বীপটির জন্ম হয়েছিল। ভৌগোলিকভাবে মরিশাস তার চারপাশে থাকা প্রায় 177 কিলোমিটার দীর্ঘ সাদা বালুর সমুদ্র সৈকত, প্রবাল প্রাচীর এবং ভেতরের অংশের ঘন রেইনফরেস্ট ও জলপ্রপাতের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এদেশের সবচেয়ে বড় নিদর্শন ও ট্যুরিস্ট স্পট হল এর দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত লে মোরনে ব্রাবান্ট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যার ঠিক পাশেই সমুদ্রের নিচে দেখা যায় পৃথিবীর একমাত্র আন্ডার ওয়াটার ফলস বা জলের নিচের জলপ্রপাত। বিজ্ঞানের ভাষায় এটি কোনো সত্যিকারের জলপ্রপাত নয়, বরং এটি একটি অবিশ্বাস্য অপটিক্যাল ইলুশন বা চোখের ভুল। সমুদ্রের তলদেশের বালি ও পলির বিশেষ স্রোত যখন মহাসাগরের 4000 মিটার গভীর খাদের দিকে গড়িয়ে পড়ে, তখন উপর থেকে দেখলে মনে হয় সমুদ্রের ভেতরে একটি আস্ত জলপ্রপাত বয়ে চলেছে। মরিশাসের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক নিদর্শন হল চামারেল অঞ্চলের 7 কালার্ড আর্থ বা 7 রঙের মাটি। এখানকার পাহাড়ের বালি ও মাটি প্রাকৃতিক নিয়মেই লাল, বাদামি, বেগুনি, সবুজ, নীল এবং হলুদ এই 7টি স্পষ্ট রঙে বিভক্ত। আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হওয়ার সময় লোহা এবং অ্যালুমিনিয়ামের অক্সিডেশনের কারণে এই রঙের সৃষ্টি হয়েছিল এবং এর সবচেয়ে বড় বিষয় হলো এই 7 রঙের বালি হাত দিয়ে একসাথে মিশিয়ে দিলেও তা কিছুদিনের মধ্যে সক্রিয়ভাবে আবার আলাদা আলাদা রঙের স্তরে বিন্যস্ত হয়ে যায়। ইতিহাসের পাতায় মরিশাসের আরেকটি বড় পরিচয় হলো এটি ছিল পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাওয়া ইতিহাসের সবচেয়ে নিরীহ এবং উড়তে না পারা পাখি ডোডোর একমাত্র আদিবাসস্থান। 17 শতকে ওলন্দাজ নাবিকদের আগমন এবং মানুষের নির্বিচার শিকারের কারণে পাখিটি পৃথিবী থেকে হারিয়ে গেলেও আজ এটি মরিশাসের জাতীয় প্রতীক। তবে সাংস্কৃতিক দিক থেকে মরিশাস আরও বেশি অনন্য, কারণ এই দ্বীপে কোনো আদিবাসী জনগোষ্ঠী ছিল না। ওলন্দাজ, ফরাসি এবং ব্রিটিশ উপনিবেশের দীর্ঘ শাসনামলে আখ চাষের জন্য ভারত এবং আফ্রিকা থেকে কোটি কোটি চুক্তিভিত্তিক শ্রমিক এখানে নিয়ে আসা হয়। এর ফলে বর্তমানে মরিশাসের জনসংখ্যার প্রায় 48.5% মানুষ হিন্দু ধর্মাবলম্বী, যার কারণে একে মিনি ইন্ডিয়া বা আফ্রিকার ভারত বলা হয়। এখানকার সবচেয়ে বড় ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শন হল একটি সুপ্ত আগ্নেয়গিরির মুখের ভেতর অবস্থিত পবিত্র হ্রদ গঙ্গা তালাও, যার প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে 108 ফুট উঁচু একটি বিশাল শিব মূর্তি এবং প্রতি বছর এখানে মহাশিবরাত্রি উদযাপিত হয়। ভাষার দিক থেকে মরিশাসের সংবিধানে কোনো একক অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা রাষ্ট্রীয় ভাষা সুনির্দিষ্ট করা নেই, তবে সরকারি ও দাপ্তরিক কাজে ইংরেজি এবং গণমাধ্যমে ফরাসি ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হলেও দেশের 4/5 সাধারণ মানুষের মুখের আসল ভাষা হলো ফরাসি ভিত্তিক মিশ্র ভাষা মরিশিয়ান ক্রেওল। বর্তমানে পর্যটন শিল্প, টেক্সটাইল, ব্যাংকিং খাত এবং উন্নত জীবনযাত্রার উপর ভিত্তি করে গড়ে ওঠা মরিশাস কোনো হিংস্র বন্যপ্রাণী বা বিষাক্ত সাপের উপদ্রব ছাড়াই পুরো আফ্রিকা মহাদেশের সবচেয়ে শান্ত, নিরাপদ এবং আধুনিক একটি স্বর্গরাজ্য। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে পারেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।